কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গীতা এলএলবি। একেবারে অন্য স্বাদের একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী হিয়া মুখার্জি, কিন্তু অভিনয় জীবনের সফলতা অর্জন করলেও মনে একটি আক্ষেপ থেকে গেছে পর্দার গীতার। গীতাকে দেখে এক ঝলক আপনার মনে হতে পারে আপনি হয়তো অক্ষয় কুমার বা আরশাদ ওয়ারসিকে দেখছেন। অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায় গীতা, আর তার জন্য তাকে পড়তে হয় সমস্যায়। যদিও তাতে কুচ পরোয়া নেই। টান টান গল্প এবং গীতার দুর্দান্ত অভিনয়ের কারণে ইতিমধ্যেই টিআরপির তালিকায় সেরা ৫-এর মধ্যে জায়গা করে নিয়েছে গীতা এলএলবি। ২০০৩ সালের ১১ই মে কলকাতায় জন্ম হয় এই অভিনেত্রীর। পর্দায় দাপুটে উকিলের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে কিন্তু গীতা ওরফে হিয়া একেবারে আলাদা। ২০ বছর বয়সী এই অভিনেত্রী চিরকালই বেশ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে। অভিনয়ের পাশাপাশি খেতে এবং গান শুনতে ভীষণ পছন্দ করেন হিয়া। কেরিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয় জীবনটা শুরু করেছিলেন নয়নতারা ধারাবাহিকের হাত ধরে। যদিও ইতিমধ্যেই ধারাবাহিকের পাশাপাশি কৌশিক গাঙ্গুলির ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একটি ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন তিনি। তবে এত কিছুর পরেও একটা আফসোস কোন দিন পিছু ছাড়বে না পর্দার। গীতার সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিয়া জানান, অভিনয় ব্যাপারটা নিয়ে প্রথমে কিছুটা আফসোস ছিল বাবার। মেয়ে অভিনয় করুক এই ব্যাপারটা বাবা একেবারেই মেনে নিতে পারেননি। দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং বাবা ছিলেন একজন গবেষক। স্বাভাবিকভাবেই বাবা চাইতেন মেয়ে পড়াশোনায় ভালো রেজাল্ট করে নিজের ক্যারিয়ার গড়ে তুলুক, কিন্তু বাবার সেই ইচ্ছা পূরণ করতে পারেনি তিনি। তবে হিয়া এও জানান, ক্যারিয়ারের শুরুতে বাবা সমর্থন না দিলেও এখন মেয়ের সাফল্য দেখে বেজায় খুশি বাবা। তবে বাবার সমর্থন না পেলেও তার পাশে সব সময় ছিলেন মা। তবে এখন মায়ের পাশাপাশি বাবাও যে বেশ ভালোই উপভোগ করেন মেয়ের অভিনয়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।